হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে তাজিভস একাডেমিতে স্বাগত। সো আজকে আমরা আবার চলে এসেছি আমাদের এইচএসসি ট্রাইগোনোমেট্রি এর সূত্রের আরেকটি লেকচারে। সো আজকে আমরা মূলত চ্যাপ্টার 7 ডিইএফ এই তিনটা চ্যাপ্টারের জন্য প্রয়োজনীয় সকল সূত্র আজকে আমরা দেখব। মোট কথা হচ্ছে আজকে ভিডিওতে আমরা যে সকল সূত্রগুলো দেখব এই সূত্রগুলো ব্যবহার করে একদম আমরা চ্যাপ্টার 7 ডিইএফ পর্যন্ত শেষ করে ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না। বাট হ্যাঁ, আমি আগামী আরেকটা ভিডিওতে চ্যাপ্টার এর কিছু মানে মান আছে যেগুলো আমাকে মুখস্থ রাখতে হবে বা জানা খুব প্রয়োজন, সেটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, সো প্রথমে আমাদের সূত্র আসতেছে sin 2a sin 2 equals to sin a cos a equals to 2 tan a divided by 1 plus tan square a। এটা কিন্তু আমরা আগেও দেখেছি, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, চলো দেখি তারপর কি আছে। cos 2 দেখাও শেষ। আমরা এর আগের ভিডিওতে দেখেছি cos 2a equals to cos square a minus sin square a equals to 2 cos square a minus 1 equals to 1 minus 2 sin square a equals to 1 minus tan square a divided by 1 plus tan square a। চলো তারপর দেখা যাক tan 2a, এটাও আমরা দেখেছি tan 2a equals to 2 tan a divided by 1 minus tan square a। চলো তারপরে দেখা যাক। এগুলো কিন্তু আমার চ্যাপ্টারে খুব প্রয়োজনীয় সূত্র। ঠিক আছে, আমরা যেটা চ্যাপ্টার 7 সি তে দেখেছি সেটা কিন্তু চ্যাপ্টার 7 ডি ই এফ এই তিনটাতে আমাদের খুব কাজে দিবে। চলো তারপরে দেখি। আচ্ছা, তাহলে দেখো আমরা আগে যে সূত্রটা দেখেছিলাম না, এই দেখো যে sin 2a cos 2a tan 2a। এখন যদি এই প্রত্যেকটা অ্যাঙ্গেলকে অর্ধেক করে দেওয়া হয়, অর্থাৎ আমরা এখানে 2a না নিয়ে যদি শুধু a নিই তাহলে কি হবে, চলো তাই দেখানো হচ্ছে। আচ্ছা, ধরো আমরা sin 2a, সেখানে কিন্তু 2a ছিল, যার কারণে আমরা সূত্রে পেতাম 2 sin a cos a অথবা 2 tan a divided by 1 plus tan square a। তো যখনই আমরা হচ্ছে অ্যাঙ্গেলটাকে অর্ধেক করে দিচ্ছি, অর্থাৎ কি sin 2a এর জায়গায় sin a শুধু, তখন হবে 2 sin a by 2 cos a by 2 অথবা 2 tan a by 2 divided by 1 plus tan square a by 2। চলো তারপর আরেকটা দেখা যাক। আমি আবারও বলি, sin a equals to 2 sin a by 2 cos a by 2 equals to 2 tan a by 2 divided by 1 plus tan square a by 2। ঠিক আছে, মানে আমরা যখন মনে করো আমাদের আগের সূত্র ছিল কি sin 2a, সেখানে কিন্তু অ্যাঙ্গেলের ডাবল ছিল। সো যখন সে ডাবল অ্যাঙ্গেলটাকে আমরা সিঙ্গেল অ্যাঙ্গেলে প্রকাশ করতেছি, তখন কিন্তু এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু আমাদের অর্ধেক হয়ে যাচ্ছে। কারণ কি আমাদের আগের সূত্রে এখানে অ্যাঙ্গেল যা থাকতো তার অর্ধেক অ্যাঙ্গেল এখানে বসতো। মনে করো ওইখানে ছিল sin 2a, তখন কিন্তু এখানে শুধু a বসতো। যেহেতু আমরা এখানে শুধুমাত্র a ব্যবহার করছি, তার মানে কি এই অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাবে, তখন কি a বাই 2 a বাই 2 a বাই 2 a বাই 2 চলে আসবে। তারপরের গুলো অনেকটাই সিমিলার, একদম সেমই। এই যে cos a, মনে করো আমাদের কিন্তু সেখানে ছিল cos 2a, তখন এখানে শুধু a বসতো, এখানেও 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 a বসতো। যেহেতু আমরা এখন অ্যাঙ্গেলটাকে ডাবল থেকে সিঙ্গেল করে ফেলেছি, তাই আমাদের এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাবে। কি হয়ে যাবে? অর্ধেক, মানে a বাই 2 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 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা সূত্রটা হচ্ছে cos a equals to cos square a by 2 minus sin square a by 2 অথবা 2 cos square a by 2 minus 1 অথবা 1 minus 2 sin square a by 2 অথবা 1 minus tan square a by 2 divided by 1 plus tan square a by 2। আচ্ছা, আমি আজকে এখানে তেমন কোনো সাইড নোট লিখিনি, কারণ আমরা 7C এর ক্ষেত্রে সাইড নোটগুলো দেখে নিয়েছিলাম। তো ওইখানে যেই সাইড নোটগুলো দেওয়া ছিল এখানেও সেটা একই রকমভাবে ইমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, তো তারপরে দেখা যাক। এখন বুঝতে পারতেছে এরপরে আসবে tan a। ঠিক আছে, দেখো ওইখানে কিন্তু আমাদের সূত্রে tan 2a ছিল, মানে অ্যাঙ্গেল ছিল ডাবল, তখন কিন্তু আমাদের জাস্ট পড়তো 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার। অর্থাৎ কি এখানে যদি অ্যাঙ্গেল ডাবল থাকে তাহলে এখানে জাস্ট সিঙ্গেল সিঙ্গেল অ্যাঙ্গেল বসে। যেহেতু আমাদের এখানে অ্যাঙ্গেল সিঙ্গেল, তার মানে কি এটার অর্ধেক অর্ধেক বা হাফ হাফ অ্যাঙ্গেলগুলো এখানে বসবে। তাহলে সূত্র হচ্ছে tan a ইকুয়ালস টু 2 tan a বাই 2 ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার a বাই 2। আচ্ছা, তারপর দেখা যাক, চলো
আচ্ছা, এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট সূত্র এবং এই সূত্রগুলো অনেক ওয়াইডলি ইউজ হয় আমাদের ট্রাইগোনোমেট্রিতে, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে 1 প্লাস কস 2 ইকুয়ালস টু 2 কস স্কয়ার এ, 1 প্লাস কস 2a ইকুয়ালস টু 2 কস স্কয়ার এ, 1 প্লাস কস 2 ইকুয়ালস টু 2 কস স্কয়ার এ। একদম মুখস্থ করে ফেলতে হবে কিন্তু আমার সাথে সাথে। আচ্ছা, হ্যাঁ, এটার ক্ষেত্রে যদি দেখো, আমরা যখন শিখলাম মাত্র যে 1 প্লাস কস 2 যখন এখানে অ্যাঙ্গেলটা ডাবল থাকতেছে তখন কিন্তু আমাদের এখানে অ্যাঙ্গেলটা সিঙ্গেল বসতেছে। যেহেতু আমরা পরের সূত্রে অ্যাঙ্গেলটাকে শুধু সিঙ্গেল নিয়েছি, তাই আমাদের পরে এই অ্যাঙ্গেলটাকে অর্ধেক নেওয়া লাগবে। এখানে হচ্ছে 1 প্লাস কস 2 ইকুয়ালস টু 2 1 প্লাস কস 2a ইকুয়ালস টু 2 কস স্কয়ার a, আর এখানে 1 প্লাস শুধুমাত্র কস a, তার মানে হচ্ছে 2 কস স্কয়ার a বাই 2। আর এখানে অ্যাঙ্গেল যা হবে তার অর্ধেক হবে এখানে অ্যাঙ্গেল, ঠিক আছে? তারপর দেখা যাক, এটা অনেক ইজি। জাস্ট এখানে আমাদের প্লাস থাকলে হবে কস এবং এখানে মাইনাস থাকলে হবে সাইন। 1 মাইনাস কস 2a ইকুয়ালস টু 2 সাইন স্কয়ার। এই সূত্রগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং প্রচুর পরিমাণে আমাদের ওয়াইডলি ইউজ হয় ট্রাইগোনোমেট্রিতে, ঠিক আছে? তো এই সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি চলো। হ্যাঁ, এবং এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা যদি মানে এখানে দেখো, এখানে ছিল আমাদের ডাবল অ্যাঙ্গেল, সেটা এখানে অর্ধেক হয়ে যায়, এবং এখানে দেখো আমাদের সিঙ্গেল অ্যাঙ্গেল এবং এটাও আমাদের এখানে অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? এখানে এখানে কি 1 মাইনাস কস 2a ইকুয়ালস টু 2 সাইন স্কয়ার a। এখন যখন আমরা এখানে ডাবল অ্যাঙ্গেলটাকে সিঙ্গেল বানিয়ে ফেলবো তখন এটা হবে 1 মাইনাস কস ইকুয়ালস টু 2 সাইন স্কয়ার a বাই 2, অর্থাৎ এখানে অ্যাঙ্গেল যা থাকবে এটার অর্ধেক হয়ে যাবে এখানে অ্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো এখানে সামারি করা যাক। 1 প্লাস কস 2 ইকুয়ালস টু 2 কস স্কয়ার এ। যদি অ্যাঙ্গেলটা আমাদের ডাবল থাকে তাহলে এই সূত্র, এবং যদি অ্যাঙ্গেলটা সিঙ্গেল হয়ে যায় অর্থাৎ আমাদের ডাবল অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যায় তখন আমরা ইউজ করব 1 প্লাস কস ইকুয়ালস টু 2 কস স্কয়ার এ বাই 2। এখানে অ্যাঙ্গেল যা থাকবে তার অর্ধেক এখানে অ্যাঙ্গেলটা হবে, এখানে এখানে যা অ্যাঙ্গেল থাকবে তার অর্ধেক অ্যাঙ্গেল এখানে ব্যবহৃত হবে। তারপর 1 মাইনাস কস 2 ইকুয়ালস টু 2 সাইন স্কয়ার এ। এখানে অ্যাঙ্গেল যা থাকবে তার অর্ধেক এখানে হয়ে যাবে, এবং আমরা এই অ্যাঙ্গেলটাকে ডাবল থেকে আমরা সিঙ্গেল করে ফেললাম। তারপরে 1 মাইনাস কস ইকুয়ালস টু 2 কস স্কয়ার a বাই 2। এখানে অ্যাঙ্গেল যা থাকবে সেই অ্যাঙ্গেলটা এখানে অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, যখন আমাদের প্লাস থাকবে তখন এখানে কজের সূত্র হবে, যখন এখানে মাইনাস থাকবে তখন এখানে সাইনের সূত্র হবে, ঠিক আছে? এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এটাই ছিল, এবং এই সূত্রগুলো অনেক ওয়াইডলি আমাদের ইউজ হয়, তো খুব ভালোভাবে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখা যাক। আচ্ছা, এটা আমাদের আরেকটা সূত্র, সেটা হচ্ছে tan স্কয়ার a ইকুয়ালস টু sin স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার। এটা তো অনেক ইজি, যদি আমরা tan স্কয়ার a কে যদি ভাঙি তাহলে এটা সরাসরি sin স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার এটা চলে আসে, এবং তারপর এটাকে লেখা যায় আবার 1 মাইনাস cos 2a ডিভাইড বাই 1 প্লাস 1 মাইনাস cos 2a ডিভাইড বাই 1 প্লাস cos 2। দেখো, আমরা এর আগের পেজে যে সূত্রগুলো দেখেছিলাম, দেখো তো একটু ভালো মতো, আমি তোমাদেরকে দেখাই। দেখো, আমরা এখানে যে 1 প্লাস cos 2a, দাঁড়াও সরি, হ্যাঁ দেখো যে 1 প্লাস cos 2a এবং এখানে 1 মাইনাস cos 2a, আমরা এখানে এই দুইটা সূত্রকে যদি আমরা ওইখানে লিখি তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা চলে আসবে, ঠিক আছে? এই যে যদি আমরা এখানে এই tan স্কয়ারকে sin স্কয়ার আর cos স্কয়ার এতে ভাঙি তাহলে দেখো এখানে কিন্তু যদি আমি উপরে মনে মনে 2 এবং নিচে মনে মনে 2 বসিয়ে দিই তাহলে কিন্তু আমার অটোমেটিক 2 sin স্কয়ার a আর ডিভাইডেড বাই 2 cos স্কয়ার a চলে আসে। তো সেখান থেকে আমরা মূলত 1 মাইনাস cos 2a ডিভাইড বাই 1 প্লাস cos 2, ঠিক আছে? মানে এটা লেখা যায়, মানে tan স্কয়ার a কে tan স্কয়ার ইকুয়ালস টু sin স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার a, অথবা 1 মাইনাস cos 2a ডিভাইড বাই 1 প্লাস cos 2a। তারপর যদি অ্যাঙ্গেলগুলোকে আমরা আবার হাফ করে দিই, অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা হাফ করে দিই, এখানে যে অ্যাঙ্গেল ছিল সেটাকে আমরা যদি হাফ করে দিই তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে দেখো, আমাদের আগের সূত্রগুলোতে কিন্তু অ্যাঙ্গেল ছিল ডাবল, সেখান থেকে অর্ধেক হয়ে সিঙ্গেল হয়ে যেত, কিন্তু আমাদের কিন্তু এখানে অ্যাঙ্গেলটা সিঙ্গেলে ছিল, এবং এখানে যে অ্যাঙ্গেল ছিল সে অ্যাঙ্গেলগুলি কিন্তু এই ভিতরে ভিতরে বসে গেছে। জাস্ট এইগুলোর ক্ষেত্রে জাস্ট মনে রাখতে হয় যে এখানে ডাবল হয়ে যায় আর কি, ঠিক আছে? দেখো যদি আমরা এখানে এই অ্যাঙ্গেলটাকে আমরা দেখো এখানে tan স্কয়ার a লিখলাম, tan স্কয়ার a বাই 2, তাহলে এটা হবে tan স্কয়ার a বাই 2 ইকুয়ালস টু sin স্কয়ার a বাই 2 cos স্কয়ার a বাই 2। এবং মনে রাখতে হবে এখানে কিন্তু অ্যাঙ্গেল ডাবল হয়ে যায় অ্যাঙ্গেল, ঠিক আছে? 1 মাইনাস cos 2a আর এখানে 1 প্লাস
cos 2a, ঠিক আছে? ওই যে অ্যাঙ্গেল ডাবল হয়ে যাওয়ার কারণে এখানে নিচের 2 এবং উপরের সূত্রে 2 দুটো কাটাকাটি যে শুধু a থাকে, ঠিক আছে? তাহলে tan স্কয়ার a বাই 2 ইকুয়ালস টু sin স্কয়ার a বাই 2 ডিভাইড বাই cos স্কয়ার a বাই 2 ইকুয়ালস টু 1 মাইনাস cos a ডিভাইড বাই 1 প্লাস cos a। আচ্ছা, সো চলো সামারি দেখা যাক আরেকবার। tan স্কয়ার a ডিভাইড বাই sin স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার a ইকুয়ালস টু 1 মাইনাস cos 2a ডিভাইডেড বাই 1 প্লাস cos 2a। আর যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে হাফ করে দিই তখন কি হয়ে যাবে, tan স্কয়ার a বাই 2 ইকুয়ালস টু sin স্কয়ার a বাই 2 ডিভাইড বাই cos স্কয়ার a বাই 2 ইকুয়ালস টু 1 মাইনাস cos a ডিভাইড বাই 1 প্লাস cos a, ঠিক আছে? সো সকলকে অনেক অনেক ধন্যবাদ। সো আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো আগামী ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে চ্যাপ্টার 7 ই নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা মূলত চ্যাপ্টার 7 ডি ই এফ এই তিনটা চ্যাপ্টারের জন্য আমাদের যে যে সূত্র প্রয়োজন ছিল আমরা সবগুলো সূত্রই দেখেছি, এবং তোমরা এই সূত্রগুলোর মধ্যে থেকেই তোমরা এখন থেকে এই চ্যাপ্টার 7 থেকে শুরু করে চ্যাপ্টার 7 এফ পর্যন্ত তোমরা সবগুলো ম্যাথই মোটামুটি করতে পারবে, ঠিক আছে? আর চ্যাপ্টার 7 জি এর জন্য কিছু বিশেষ সূত্রের প্রয়োজন আছে, সেগুলো আমি আগামী ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো। কিন্তু আমাদের আগামী ভিডিওতে আসবে মূলত চ্যাপ্টার 7 ই, ঠিক আছে? এটা খুবই শর্ট একটা ভিডিও হবে চ্যাপ্টার 7 ই। সেখানে আমাদের কিছু মান মুখস্থ রাখতে হবে, যেটা হচ্ছে সাইন 18 ডিগ্রির জন্য ভ্যালু কেমন হয়, তারপরে কস 18 ডিগ্রির জন্য ভ্যালু কেমন হয়, তারপরে হচ্ছে সাইন 36 ডিগ্রি ভ্যালুর জন্য কেমন হয়, তারপরে হচ্ছে কস 36 ডিগ্রি ভ্যালুর জন্য আমাদের মানগুলো কেমন হয় সেগুলো খুব মনে রাখতে হবে, কারণ কি এগুলো মানে ওয়াইডলি ইউজ হবে ট্রাইগোনোমেট্রিক ম্যাথগুলো ক্ষেত্রে, ঠিক আছে? তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওতে। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং তোমরা আগামীতে আমার কাছ থেকে কেমন ধরনের কন্টেন্ট চাও, তোমরা চাও যে তোমাদের কি কি জায়গাগুলো তারা বেশি প্রবলেম আছে সেটা নিয়ে আমার কাজ করা উচিত, সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিবে। আমি সেই রিলেটেড ভিডিওস তোমাদের জন্য নিয়ে আসবো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে আমার জন্য দোয়া করবে এবং নিজের জায়গা থেকে ভালো মতো পড়াশোনা করবে, ঠিক আছে? সো আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।